সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে আসামে গাড়ি পার করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো বক্সিরহাটের নাজিরান দেউতিখাতা এলাকার মোটর ভেহিকেল চেকপোস্টে। অভিযোগ উঠছে চেকপোস্টের কিছু আধিকারিক এমনকি বাইরের দালাল চক্রের মদতে মোটা টাকার বিনিময়ে নিয়ম বহির্ভূতভাবে অবৈধ উপায়ে গাড়ি পার করা হচ্ছে। তুফানগঞ্জ 2 নং ব্লকের আসাম বাংলা সীমান্তের 27 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত এই মোটর ভেহিকেল চেকপোস্ট। স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরেই কিছু ক্লিয়ারিং এজেন্ট এবং এমভি অফিসের একাংশের সহযোগিতায় এই অনিয়ম চলছিল। নিয়ম অনুযায়ী অতিরিক্ত পণ্য বা ওভারলোড গাড়ির ক্ষেত্রে সরকারিভাবে জরিমানা করার কথা থাকলেও অভিযোগ কিছু দালাল চক্র এবং আধিকারিকরা যৌথভাবে এন্ট্রি ফি নিয়ে সেই সব গাড়িকে ছেড়ে দেয়। ফলে সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি প্রশাসনিক ভাবমূর্তি নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায়ই অতিরিক্ত উচ্চতার বা ওভার হাইট গাড়িগুলি চেকপোস্ট পার হওয়ার জন্য জাতীয় সড়কের উপর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। এতে প্রায়শই যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কের উপর, ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। মঙ্গলবার সন্ধ্যায় এমনই দুটি গাড়ি অবৈধভাবে এন্ট্রি ফি দিয়ে এমভি অফিস থেকে বের হওয়ার সময় স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়, সৃষ্টি হয় সাময়িক বিক্ষোভ ও ব্যাপক যানজট। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বক্সিরহাট থানা জয় ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষুব্ধ স্থানীয়দের সরিয়ে গাড়ি দুটি ফেরত নিয়ে যাওয়া হয় মোটর ভেহিকেল চেকপোস্টে। পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে চেকপোস্ট কর্তৃপক্ষ গাড়ি দুটির বিরুদ্ধে সরকারিভাবে ব্যবস্থা নেয়। জানা গিয়েছে, ওভার হাইট থাকার কারণে দুটি গাড়িকে 20,000 টাকা করে জরিমানা করা হয়েছে। যদিও ঘটনাটি নিয়ে এমভি অফিসের আধিকারিকরা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি, তবে এমভি অফিস সূত্রে দাবি করা হয়েছে লোকবল স্বল্পতার কারণে গাড়ি দুটি চেকপোস্ট থেকে বেরিয়ে গিয়েছিল। স্থানীয়রা আটকানোয় পরেই বিষয়টি জানা যায় এবং তখনই গাড়িগুলি জরিমানা করা হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনায় তদন্তের দাবি উঠেছে প্রশাসনিক স্তরে। এখন প্রশ্ন, সরকারি রাজস্ব ফাঁকির এই চক্র কতদিন ধরেই বা চলছে এবং এর পেছনে কারা রয়েছে, সেটি এখন তদন্তের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। সমস্যা আছে, জায়গা ফাঁকা করে চলো চলো। এনডিআর সঙ্গে লাগছে, এনডিআর পাবলিকের চলো, এই জায়গা ফাঁকা করো চলো। এগুলো হলো হাইট বেশি, হ্যাঁ, এমবিআই এই গাড়ি থেকে পয়সা খেয়ে গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছে। করে বুঝতে পারলেন? আমরা দুপুরবেলা গিয়ে মেয়ের সাথে কথা বলে আসছি, হ্যাঁ, যে আপনারা থেকে এন্ট্রি করেন কী করেন, এটা বন্ধ করেন। বলতো হ্যাঁ বন্ধ করতে, তা সত্ত্বেও এই গাড়ি হাইট দেখলেই বোঝা যায়। কীভাবে বুঝবে? বোঝা যায়। ড্রাইভারকে বললো হ্যাঁ निकल गया, कैसे निकल गया? सेटिंग से निकल गया, एंट्री दे दिया, निकल गया। এন্ট্রি মানে এটা কারা নিচ্ছে টাকাটা? টাকাটা তো কারা নিচ্ছে মানে এজেন্টের মাধ্যমে যায়, ক্লিয়ারিং এজেন্ট যারা কাজ করে তারা। হ্যাঁ আচ্ছা, আর এদের পৌঁছায় টাকাটা? হ্যাঁ হ্যাঁ। কত টাকা করে নেয় আপনি জানেন সেটা? না, আমার সঠিক জানা নাই কত টাকার জন্য পার গাড়ি কত নেয়। মানে এরকম তো প্রতিদিন শত শত গাড়ি ঢুকছে। হ্যাঁ, ঢুকতেছে বেরোতেছে। মানে হাইট যেগুলো গাড়ি ঢুকছে সেগুলোকে মানে কোনো রকমের ফাইন? গাড়ি ওভারলোড গাড়ি কতগুলো, সবগুলো গাড়িতে ফাইন করে না। কতগুলো গাড়িতে 20,000 টাকা ফাইন হয়, সেখানে 10,000 টাকা নিয়ে গাড়ি ছেড়ে দিল। আচ্ছা, কোনো রকম মানে সরকারিভাবে নথি না করেই ছেড়ে দেওয়া হচ্ছে। মানে এই যে একটা ব্ল্যাক মানি, কাট মানি বলা যেতে পারে। কোথায় যাচ্ছে? এটা যারা নিচ্ছে তাদের পকেটেই যাচ্ছে। এর প্রতিবাদে কি আপনারা আজকে গাড়ি আটকিয়েছেন? হ্যাঁ। আপনাদের কি দাবি? আমাদের অসুবিধা হয় না, গাড়ি জাম লেগে থাকে গাড়ি রাস্তার ধারে। মানে এই সমস্ত গাড়ি আগে প্রথম দিকে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে, তারপর সুযোগ বুঝে কি চলে যায়? সুযোগ বুঝে চলে যায়। আচ্ছা, গাড়ি জাম লেগে যায় রাস্তায়। আচ্ছা, আপনার নাম? শিবশঙ্কর সাহা, স্থানীয় বাসিন্দা এখানকার। এগুলি হলো হাইট वाला चक्का गाड़ी है, 13-13.5 फुट है ये। हाँ, इसमें जो है गेट पर रोका था, वो बोला कि एंट्री है, हम बोला हाँ एंट्री है। किस बात की एंट्री? किस बात की एंट्री? हाइट का। अच्छा, अब एमबीआई में नहीं घुसे? एमबीआई में घुसे। अच्छा, फिर काटा कराया है बाहर। हाँ, तो आपको रोका क्यों ये लोग? यही कि आप एंट्री कराए, हम बोले कि हाँ रामोदा एंट्री करता है। कौन रामोदा? रामोदा काउंटर वाला है। कहाँ पे करता है ये? कहाँ पर करता है? यहीं पर करता है, 12 बीसा में करता है, और कहाँ करेगा? अच्छा, कितना रुपया लेता है?
पैसा के बात नहीं, मालिक से मालूम। बिना पैसे की एंट्री होता है? नहीं, मालिक से बात रहता है मोबाइल से, बिहार का मालिक है। हाँ, तो आपको तो पता है कितना पैसा लेता है वो लोग? नहीं मालूम है, पैसा अब पता ना पैसा लेता है कि नहीं। नहीं, बिना पैसा के एंट्री के, बिना पैसा के थोड़े गाड़ी छोड़ता है कोई। हाँ, बिना पैसा के थोड़े कोई गाड़ी छोड़ता है। अच्छा, तो ये एंट्री करने से इधर एमबीआई में कोई परेशानी नहीं होता है? ये एंट्री करने कोई परेशानी नहीं, ऐसे ही छोड़ देता है ओवरलोड होने से भी? ओवरलोड कहाँ होगा, ओवर हाइट की ओवरलोड। हाँ, ओवर हाइट का, ओवर हाइट का तो ओवर हाइट हमारा है कहाँ? 16 चक्का गाड़ी है मेरा, 13 फुट 6 चक्का 10 चक्का का है। हाँ। तो मेरा 16 चक्का का कितना होना चाहिए हाइट? तो आप तो फिर एंट्री क्यों लिए? एंट्री नहीं, वो मुहावरा आप बना रहे हैं, मैंने जो काउंटर वाला ऐसे बना रहा है अपना, और मालिक से 2 रुपया कमाने खाने के लिए ले रहा है पैसा, 200 400 500 लेता होगा। तो इधर इंडिया में आपका नहीं होता है क्या? यहाँ 250 रुपया काटा पर दिए, 246 रुपया, हाँ, फिर आए बाहर निकल गया। तो फिर एंट्री क्यों करते हैं आप लोग? एंट्री क्यों करते हैं? तो एमबीआई में जब आप जाते हैं पैसा देता है तो फिर एंट्री क्या करते हैं? एंट्री करता है, सुरक्षित निकल जाएगा, तो लफड़ा सफड़ा होगा और कथी होगा। लफड़ा किस बात का? अगर आपका गाड़ी में सब सही है तो लफड़ा किस बात का? है वो है हाई का फला है चिना है, यही सब करता है। ये कौन लोग बोलता है? ये सब गेट पर बोलता है, अच्छा, छोड़ता है लास्ट गेट। हाँ, और पैसे देने से समस्या खत्म हो जाता है। एंट्री करने से नहीं होता है सब प्रॉब्लम। आपका नाम? मेरा नाम लाल बाबू। कहाँ से आप? बिहार से। अभी आपका गाड़ी बिहार से आ रहा है, क्या है सामान? मुर्गी दाना, गाय का दाना। कहाँ ले जा रहा है? বরপেটা। আচ্ছা, 16 টাকা গাড়ি আছে। ওভারলোড গাড়িটা যে আছে মানে সরকারি ছাড় মনে হয় 5% আছে, আচ্ছা, ওই 5%-এর জন্য এক্সট্রা করে এন্ট্রি হয়। আচ্ছা, আর এন্ট্রি না দিলে মানে ফাইন হয় আর কি। আচ্ছা, মানে ফাইন করে না, এন্ট্রি করে ডাইরেক্ট চলে যায় গাড়িগুলো আর কি। ফাইন হলে কত টাকা ফাইন হয় এক একটা গাড়ি? মানে ওভারলোডের ফাইন 1 টন হিসেব করে ধরে 22,000। ওভারলোড না ওভার হাইট? ওভারলোডের 20,000 টাকা, 20,000 টাকার মতো ধরে আর কি, আচ্ছা, মানে হাইট হলে আর কি। আচ্ছা, আর 5% হলে 29,000-30,000 টাকা করে ফাইন করে আর কি। আচ্ছা, আর যদি সেটিং হয় তাহলে ধরো 950-1,000 টাকা করে 5%-এর, হ্যাঁ, আর তোমার মানে হাইটের 1,200 টাকা করে আর কি। তার মধ্যে আবার মানে কাজ করতেছে এরকম করে, মানে ভিতরে যে গাড়িগুলো যে আছে, মানে গাড়িগুলো যেগুলো ফাইন যদি না করে আর কি, হ্যাঁ, ওখানে ভিতরে সেটিং হয়। হ্যাঁ, যেমন ধর ফাইন করার পরে বা একটা কোনো গাড়ির পারমিট নাই আর কি, ওই পারমিট গাড়ি কি বলে অনেক ফাইন দেখায়, ফাইন করে প্যারেন্টিক দেখায়। তাই কথা ফাইন হলো আপনার 20,000 টাকা। 20,000 টাকা ওরা কি বলে 2,000 টাকা ভিতরে সেটিং করে 2,000 টাকা করে গাড়ি নিয়ে মানে চলে যাচ্ছে আর কি। মানে সরকারি খাতায় জমা হয় না? সরকারি খাতে জমা হচ্ছে। এটা কারা করছে? এমবিএ করছে এখানকার এমবিআইরা? হ্যাঁ, অবশ্যই এমবিএ করছে। আচ্ছা, তো দালালের সঙ্গে জড়িত করে করছে আর কি। আচ্ছা, এই দালালরা কোত্থেকে আসে? লোকাল দালাল আছে। আচ্ছা, তো তারপর আপনারা কি আজকে গাড়ি আটকালেন? হ্যাঁ, আটকালাম। প্রত্যেকদিন মানে দেখছি এইসব চলছে অবৈধ কাজ, মানে সরকার টাকা পাচ্ছে, সরকার রেভিনিউ পাচ্ছে না, এই কারণে আটকালেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রণব বর্মন, এখানকার বাসিন্দা? হ্যাঁ, এখানকার বাসিন্দা। ওভারলোড গাড়ি সমস্যা আছে, জায়গা ফাঁকা করে চলো চলো। ইন্ডিয়ার সঙ্গে লাগছে, ইন্ডিয়া রিপাবলিকের কি চলো, এই জায়গা ফাঁকা করো চলো। সমস্যা ওই চলো গাড়ি যাও, ওই চলো গাড়ি যাও।